भाजपा के नए मंडल अध्यक्ष का नाम उजागर होने पर शुरू हुआ विरोध प्रदर्शन। सिलीगुड़ी फांसीदेवा विधानसभा के विधाननगर मंडल में नए मंडल अध्यक्ष के रूप में सुब्रत चौधरी का नाम आते ही भाजपा कार्यकर्ताओं ने विरोध प्रदर्शन किया। इस दिन पूर्व मंडल अध्यक्ष समेत भाजपा कार्यकर्ताओं ने पार्टी कार्यालय में विरोध प्रदर्शन किया। कथित तौर पर इस मंडल का अध्यक्ष सिलीगुड़ी से नियुक्त किया गया था। जिला अध्यक्ष अरुण मंडल ने एक तरह की लॉबी बनाकर पार्टी कार्यकर्ताओं से चर्चा के बजाय उन्हें मंडल अध्यक्ष बना दिया। इसके अलावा सिलीगुड़ी सांगठनिक जिला अध्यक्ष ने लोकसभा चुनाव में वित्तीय भ्रष्टाचार किया। यह भी आरोप है कि जिला अध्यक्ष ने चुनाव के लिए धनराशि मांगने के लिए विभिन्न मंडलों में लॉबी बनाने की योजना बनाई थी। पूर्व भाजपा मंडल अध्यक्ष ने आगे आरोप लगाया कि मंडल अध्यक्ष ने तृणमूल और सीपीएम के साथ मिलकर अपनी लॉबी बनाई और जिला अध्यक्ष के साथ ऐसा किया। भाजपा कार्यकर्ताओं ने जिला अध्यक्ष के इस्तीफे की मांग को लेकर प्रदर्शन किया। जिला अध्यक्ष ने जवाब देते हुए कहा कि उन्हें नहीं पता कि शिकायत कौन कर रहा है। पर्यवेक्षकों ने यह कार्य नियमों के अनुसार किया है। यदि वित्तीय भ्रष्टाचार के आरोप है तो वे पार्टी को बता सकते हैं। यह ज्ञात नहीं है कि ऐसा करने वाले लोग जमीनी स्तर के हैं या नहीं। सिलीगुड़ी सांगठनिक जिला भाजपा अध्यक्ष अरुण मंडल का मानना है कि यह देखना जरूरी होगा कि वह पार्टी के सक्रिय सदस्य है या नहीं। আমি জানি না এই বিষয়ে কারা বিক্ষোভ করেছে, কারণ মন্ডল সভাপতি নির্বাচন যেটা পার্টির একটা নির্দেশ, রাজ্য তথা কেন্দ্রের নির্দেশের অনুযায়ী প্রত্যেক নির্বাচনের জন্য মন্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য প্রত্যেক জায়গায় নির্বাচন আধিকারিক নিয়োগ করেছেন পার্টি, এবং সেই নির্বাচন আধিকারিকরাই এই প্রক্রিয়া সম্পন্ন করছে। তো কারা এই বিষয়ে অভিযোগ করেছে জানি না, তবে বিধাননগর তথা সমস্ত জেলারই যারা মন্ডল সভাপতি হয়েছে, পার্টি যে নির্দেশ দিয়েছেন, যে ক্রাইটেরিয়া দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, সমস্ত পদ্ধতির নিয়ম মেনেই নির্বাচন যারা পর্যবেক্ষক অফিসার ছিলেন তারা সেটা পালন করেছেন। আর আর্থিক দুর্নীতির বিষয়ে যদি কারো কিছু বিষয় বলার থাকে, যারা এতদিন পার হয়ে গেল, এতদিন তাদের অভিযোগ আসেনি, তারা এমপি কে অথবা পার্টিকে জানাতে পারে তাদের অভিযোগপত্র। এবং যারা আজকে অভিযোগ করছে তারা আদৌ ভারতীয় জনতা পার্টি, কারা করছে আমি জানি না, এটা তৃণমূল থেকে করা হচ্ছে কিনা, কারণ দেখতে হবে যে তারা ভারতীয় জনতা পার্টির যে সংগঠন পর্ব চলেছে, সদস্যকরণ অভিযান চলেছে, সেই সদস্যকরণ অভিযানে তারা ভাগ নিয়েছিল কিনা, তারা পার্টির সক্রিয় সদস্যতা গ্রহণ করেছে কিনা বা সক্রিয় সদস্য হয়েছে কিনা। যারা হয়নি বা তারা সক্রিয় সদস্য নন, সেটা পার্টি বিবেচনা করবে। আর পার্টির বিভিন্ন জায়গা আছে বলার, তারা বলতে পারে। ডক্টর জয়ন্ত রায় আমাদের পাশের জেলারই সাংসদ, তিনি এই অভিযোগ কমিটির দায়িত্বে আছেন, তারকেও জানাতে পারেন। আমাদের অভিযোগ রয়েছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে। উনি গত লোকসভা নির্বাচনে ব্যাপক হারে দুর্নীতি করেছেন। আমাদের যে বুথে, শক্তি কেন্দ্রে এবং মণ্ডল কমিটিতে যে পয়সা দেওয়ার কথা ছিল, সে সমস্ত পয়সাগুলি সঠিকভাবে উনি বন্টন করেননি। তার প্রতিবাদ করায় এবং সেই সমস্ত পয়সাগুলো দাবি করায় উনি আমাদের ওপরে খানিকটা ক্ষিপ্ত। সেই ক্ষিপ্ত হওয়াতে উনি বুঝতে পেরেছেন যে উনার ভিত আলগা হয়ে যাচ্ছে এবং সেই ভিতকে শক্ত রাখার জন্য পরিকল্পনা করে বিভিন্ন মণ্ডলে উনি একটা লবি তৈরি করছেন। তার মধ্যে কিছু প্রাক্তনী সিপিএম রয়েছে এবং কিছু তৃণমূলের কর্মকর্তা রয়েছে। সেই সমস্ত তৃণমূলী কর্মকর্তাদের নিয়ে একটা লবি করে উনি তার মধ্যে থেকে দু একজন করে নিয়ে তাদেরকে নতুন মণ্ডল সভাপতি তৈরি করছেন এবং বিভিন্ন শক্তি কেন্দ্রের প্রমুখ তৈরি করছেন, বুথ সভাপতি তৈরি করছেন। এর সমস্ত প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। কি চাচ্ছেন এখন? আমরা চাইছি বুথে এসে বুথ মিটিং করতে হবে, সেখানেই বুথ
প্রেসিডেন্ট তৈরি হবে। মণ্ডলে এসে মণ্ডলের সভা করে সেই মণ্ডল থেকেই নাম উঠে আসবে, সেখান থেকেই মণ্ডল সভাপতি তৈরি করতে হবে। শিলিগুড়ি অফিসে বসে বসে নাম পাঠিয়ে দিয়ে সভাপতি করা যাবে না। এর প্রতিবাদেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। অরুণ ঘোষের কি পদত্যাগ চাচ্ছেন আপনারা? আমরা চাইছি এই দুর্নীতিগ্রস্ত সভাপতির পদত্যাগ। তার কারণ হলো গত লোকসভা নির্বাচনে উনি ব্যাপক হারে দুর্নীতি করেছেন। কোনো মণ্ডল কমিটিতে মণ্ডল পদাধিকারীকে 1 টাকাও উনি দেননি। বুথে দেওয়ার কথা যে পরিমাণ টাকা ছিল তার মধ্যে কাটছাট করে উনি কিছু দিয়েছেন, এবং এমনও দেখা যাচ্ছে কোনো কোনো বুথে পয়সা সঠিকভাবে পায়নি। শক্তি কেন্দ্রের প্রমুখরাও সঠিকভাবে পয়সা পায়নি। তারপর রয়েছে আমাদের যে সভা সমিতিতে গাড়িগুলো নেওয়া হয়েছে, সে গাড়ির খরচ উনি সঠিকভাবে আমাদের মিটিয়ে দেননি। আমাদের পকেটের পয়সার থেকেও সেই গাড়ি খরচ মিটিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সাথে বিলের মধ্যে উনি লিখিয়ে নিয়েছেন 36,000, পেমেন্ট করেছেন 12,000, এমন নজিরেও উনি করেছেন। কিন্তু বিষয়টা হলো বিলের মধ্যে লিখে নিয়েছেন, আমাদের কোনো রসিদ ফসিদ উনি দেননি, যার জন্য আমরা সেটা দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, আজকে এই পরিস্থিতি এসে আমরা ওনার পদত্যাগ দাবি করছি। তাহলে কত টাকা দুর্নীতি করেছে আনুমানিক? আনুমানিক আমাদের বিধাননগর সাংগঠনিক যে মণ্ডল রয়েছে 43টা বুথ আছে, এখান থেকেই 3.5 থেকে 4 লক্ষ টাকা উনি দুর্নীতি করেছেন। তাহলে গোটা জেলা সাংগঠনিক জেলা গোটা শিলিগুড়ি সাংগঠনিক জেলাতে সমস্ত বিষয়গুলো যদি ধরে নেওয়া যায়, অন্তত কম করে 3 কোটি টাকার মতন উনি দুর্নীতি করেছেন। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं SIP में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकमहरू भविष्यमा ठुलो रूप लिन सक्छ एवं तपाईँले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336।